সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা সলভিং ক্লাস শুরু করব এবং সলভিং ক্লাসটা হচ্ছে 30 লেকচারের সলভিং ক্লাস। তো বরাবরের মতোই আজকে আমি আপনাদের সাথে রয়েছি ডক্টর আরমান হোসেন লোয়ারি। আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে কর্মরত রয়েছি। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো রিগার্ডিং করোয়েড। এই কোশ্চেনটা করোয়েড রিলেটেড কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে। তো করোয়েড সম্পর্কিত কথাবার্তাগুলো দেখে নিই, উত্তরটা দেখে নিই আমরা। উত্তর হলো টিএফএফ। তাহলে পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দ্য ভাস্কুলার পার্ট, মানে এর যে পোস্টেরিয়র পার্টটা সেটা হলো ভাস্কুলার পার্ট, ট্রু। ইনার সারফেস ইজ রাফ, এটা ফলস। কারণ এই যে করয়েডের যে ইনার সারফেস রয়েছে, এই যে ভেতরে যে সারফেসটা রয়েছে, এই সারফেসটা হলো স্মুথ, হ্যাঁ, রাফ না। আর যে আউটার সারফেস থাকে, এই আউটার সারফেসটা হলো রাফ, মানে দুইটা ডিফারেন্ট আর কি। তাহলে ইনার সারফেস রাফ, এটা হবে স্মুথ, আর আউটার সারফেস স্মুথ, এটা অ্যাকচুয়ালি স্মুথ না, এটা হলো রাফ। আর এক্সটেন্ড ফ্রম দ্য অপটিক ডিস্ক টু দ্য ওরা সেরাটা, দেখতেই পাচ্ছেন যে এই যে করয়েড, এই যে এখানে যে আপনি এই কালারটা দেখতে পাচ্ছেন, এই যে গোলাপি কালার, যেটা এই গোলাপি কালারটা দেখেন, তাহলে এটা অপটিক ডিস্ক থেকে শুরু করে এক্সটেন্ড হয়ে কোন পর্যন্ত যায়, এই অংশটুকু পর্যন্ত, এবং এই অংশটুকুকে বলা হয় ওরা সেরাটা। কেন ওরা সেরাটা বলা হয়? কারণ আপনারা জানেন যে রেটিনা এই জায়গায় এসে সেরেটেট আকার ধারণ করে, এই জন্য এটাকে বলা হয় ওরা সেরাটা। রেটিনার এই যে হলুদ কালার যে দেখতে পাচ্ছেন, এই হলুদ কালারের অংশটাকেই বলছি আমরা রেটিনা। তাহলে রেটিনার যে অ্যান্টিরিয়র পার্ট, এই অ্যান্টিরিয়র পার্ট সেরেটেড হয়। সেরেটেড মানে কি? খাঁচকাটা। তাহলে এই খাঁচকাটা আকার ধারণ করে, তো ওই জন্য এই অংশটাকে বলছি আমরা ওরা সেরাটা। তাহলে করোয়েড অপটিক ডিস্ক থেকে শুরু করে এই ওরা সেরাটা পর্যন্ত এই অংশটুকুকে আমরা বলছি করোয়েড। ঠিক আছে, ওকে। আর থিনার পোস্টেরিয়রলি দেন অ্যান্টিরিয়রলি, এটা হলো ফলস। পোস্টেরিয়রলি এটা হলো থিকার এবং অ্যান্টিরিয়রলি এটা হলো থিনার, মানে পাতলা। সামনের দিকে পাতলা আর পেছনের দিকে একটু থিকার। ওকে, আচ্ছা। পরের কোশ্চেন, ভর্টেক্স ভেইন ড্রেইনস ফ্রম। কোশ্চেনটা করা হয়েছে ভর্টেক্স ভেইন থেকে। তাহলে উত্তরটা আমরা দেখে নিই যে সবই ট্রু, জাস্ট একটা ফলস, সেটা হলো বি, লার্জ ভেইনস ফ্রম অপটিক নার্ভ হেড। তাহলে ভর্টেক্স ভেইন অপটিক নার্ভ হেড থেকে ড্রেইন করে, ব্লাড ড্রেইন করে, বাট লার্জ ভেইন থেকে না, স্মল ভেইনস। তাহলে স্মল ভেইনস ফ্রম অপটিক নার্ভ। তাহলে ভর্টেক্স ভেইন রিলেটেড জিনিসগুলো আপনাকে জানতে হবে। পরীক্ষায় এভাবে কোশ্চেন করতে পারে যে রিগার্ডিং ভর্টেক্স ভেইন, এভাবে করে পরীক্ষায় কোশ্চেন করে দিতে পারে। তাহলে ভর্টেক্স ভেইন জিনিসটাকে দেখেন, ভর্টেক্স ভেইন টোটাল 4 ইন নাম্বার, তাই না? 1টা 2টা 3টা 4টা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভর্টেক্স ভেইন, এটা হলো সুপিরিয়র রেকটাস মাসল, এটা হলো ইনফিরিয়র রেকটাস মাসল। তাহলে উপরে যে ভর্টেক্স ভেইন দুইটা থাকে, এগুলো সুপিরিয়র রেকটাসের দুই পাশে থাকে, আর নিচে যে দুটো ভর্টেক্স ভেইন থাকে সেটা ইনফিরিয়র রেকটাসের দুই পাশে থাকে। ওকে, এবং দেখেন এইভাবে আমরা তাহলে ভর্টেক্স ভেইনের নামগুলো কী কী দিতে পারি। এই পাশটা হলো টেম্পোরাল পার্ট, এই পাশটা হলো নেজাল পার্ট। তাহলে এটা হলো সুপিরিয়র নেজাল ভর্টেক্স ভেইন, এটা হলো সুপিরিয়র টেম্পোরাল ভর্টেক্স ভেইন, এটা হলো ইনফিরিয়র নেজাল ভর্টেক্স ভেইন, এটা হলো ইনফিরিয়র টেম্পোরাল ভর্টেক্স ভেইন। এর মধ্যে সুপিরিয়র টেম্পোরাল ভর্টেক্স ভেইন এটা পোস্টেরিয়রলি থাকে, আর ইনফিরিয়র টেম্পোরাল ভর্টেক্স ভেইন এটা অ্যান্টিরিয়রলি থাকে। সো ভর্টেক্স ভেইন রিলেটেড এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, রিলিভেন্ট কোশ্চেন। ওকে, এই পরে কোশ্চেন রিগার্ডিং আইরিশ ভেসেল থেকে কোশ্চেনটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কোশ্চেনের উত্তরগুলো। তাহলে ফর্মস দ্য বাক অফ আইরিশ স্ট্রোমা। তাহলে আইরিশ ও স্ট্রোমার মেইন অংশ জুড়েই থাকে হলো আইরিশ ভেসেল। তাহলে আইরিশের আমরা যদি এখন বলি যে তাহলে আইরিশের হিস্টোলজি কী, ফ্রম আউটার টু ইনার, অ্যান্টিরিয়র লিমিটিং লেয়ার, তারপরে স্ট্রোমা, তাই না, তারপরে অ্যান্টিরিয়র পিগমেন্টেড লেয়ার, পোস্টেরিয়র পিগমেন্টেড লেয়ার, তাই না। আইরিশে কিন্তু ডাবল পিগমেন্টেড লেয়ার থাকে, একটা অ্যান্টিরিয়র আর একটা হলো পোস্টেরিয়র, দুটোই কিন্তু পিগমেন্টেড লেয়ার। ওকে, তাহলে এই যে অ্যান্টিরিয়র লিমিটিং মেমব্রেন, তারপরে হলো স্ট্রোমা, দেন অ্যান্টিরিয়র পিগমেন্টেড এপিথেলিয়াম অ্যান্ড পোস্টেরিয়র পিগমেন্টেড এপিথেলিয়াম, এই 4টা অংশ রয়েছে আইরিসের। এই 4টা অংশের মধ্যে স্ট্রোমা যে পার্টটা রয়েছে, এই পার্টটা মেইন বাল্ক ফর্ম করে হলো আইরিশের। ওকে, এখন এখানে কথা হলো এই যে আমরা যে স্ট্রোমার কথা বললাম,
স্ট্রোমার মধ্যে কি কি থাকে? স্ট্রোমার মধ্যে ব্লাড ভেসেল থাকে, স্ট্রোমার মধ্যে ডাইলেটর পিপিলি থাকে, স্পিন্টার পিপিলি মাসল থাকে। এখন এগুলোর মধ্যে বেশিরভাগ অংশ জুড়ে কী থাকে? সেটা হলো আইরিশ ভেসেল থাকে। তাহলে সেটাই বলেছে যে ফর্মস দ্য বাল্ক অফ আইরিশ স্ট্রোমা। তাহলে আইরিশ স্ট্রোমার ম্যাক্সিমাম পোর্শনই তৈরি করে হলো আইরিশ ভেসেল। ওকে, বাকিগুলো ফলস কেন? রেডিয়াল ভেসেলস আর ব্রাঞ্চেস অফ সার্কুলাস আর্টারিওসাস মাইনর। কারণ রেডিয়াল ভেসেল আর ব্রাঞ্চেস অফ সার্কুলাস আর্টারিওসাস মাইনর না, মেজর। রেডিয়াল ভেসেল আর ওয়েভি ওয়েন পিপিল কনস্ট্রিক্ট। পিপিল যখন কনস্ট্রিক্ট করে তখন রেডিয়াল ভেসেল ওয়েভি থাকে না, স্ট্রেট হয়ে যায়। এটা একটা কমন সেন্স, তাই না? ধরেন আমার এখানে ধরেন এটা একটা ছিদ্র, এখানে ধরেন ব্লাড ভেসেল আছে বা একটা সুতা আছে। তাহলে এই পিপিলটা যখন কনস্ট্রিক্ট করবে তাহলে এই সুতার মধ্যে কি টান পড়বে না? কমন সেন্স। ধরেন একটা সুতা উপরে টান দেওয়া আছে, এখানে টান একটা সুতা লাগানো আছে, হ্যাঁ। পিপিল যদি কনস্ট্রিক্ট করে তাহলে সুতাতে টান পড়বে কি না? পড়বে। তার মানে এই সুতাটা স্ট্রেইট হয়ে যাবে। তাহলে পিপিল কনস্ট্রিক্ট করলে ভেসেল স্ট্রেইট হয়। আবার পিপিল যখন ডাইলেট করবে তাহলে এই সুতাটা তখন কী হবে? রিল্যাক্স হয়ে যাবে। দ্যাট মিনস আমরা বলতে পারি পিপিল তখন যখন ডাইলেট করে তখন ভেসেলটা আর স্ট্রেট থাকে না, ভেসেলটা ওয়েভি হয়ে যায়। তাহলে উল্টা কথা দেখেন, রেডিয়াল ভেসেল আর ওয়েভি না, রেডিয়াল ভেসেল আর স্ট্রেট হোয়েন পিপল কনস্ট্রিক্ট, আর রেডিয়াল ভেসেল আর ওয়েভি হোয়েন পিপল ডাইলেট। এটা হবে উত্তর। প্রেজেন্ট ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। আইরিশ ভেসেলে কোনো ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকে না। তাহলে দেখেন এই যে আইরিশের অ্যানাটমিক্যাল পয়েন্ট, এই অ্যানাটমিক্যাল পয়েন্টে দেখেন এখানে একটা কথা লেখা আছে রেডিয়াল স্ট্রিক। এই রেডিয়াল স্ট্রিক এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আইরিশ ভেসেল। ওকে ওকে, পরের কোশ্চেন, হুইচ ওয়ান ইজ ট্রু ফর সিলিয়ারি বডি? সিলিয়ারি বডি সম্পর্কিত কোনটা ট্রু আর কোনটা ফলস? তাহলে এফ, তাহলে ইট কন্টিনিউস উইথ করোয়েড পোস্টেরিয়রলি অ্যাট পার্স প্লাইকাটা। আচ্ছা, তাহলে সিলিয়ারি বডি, তাহলে আমরা ইউভিয়াল ট্র্যাক্ট সম্পর্কে জানি যে ইউভিয়াল ট্র্যাক্টে তিনটা পার্ট রয়েছে, আইরিশ, সিলিয়ারি বডি এবং করোয়েড, তাই না? এর মধ্যে আইরিশের 4টা পার্ট, সিলিয়ারি বডির 5টা পার্ট, আর করোয়েড এটারও 4টা পার্ট। ওকে, এখন এই যে এটা হলো সিলিয়ারি বডি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো সিলিয়ারি বডি। এখন সিলিয়ারি বডির আমরা যদি অ্যানাটমি দেখি তাহলে অ্যানাটমিতে আমরা কী কী অংশ দেখব? ফ্রম আউটার টু ইনার। তাহলে সবচেয়ে বাইরের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় সুপ্রা সিলিয়ারি ল্যামিনা। সবচেয়ে বাইরের অংশ দেখেন, সিলিয়ারি বডির সবচেয়ে বাইরের অংশ এই দাগটা, এটা হলো সুপ্রা সিলিয়ারি ল্যামিনা। এবং এটা দেখেন কন্টিনিউ হয়েছে আইরিশের সবচেয়ে বাইরের পার্টের সাথে। আইরিশের বাইরের এই অংশটার নামই কিন্তু অ্যান্টিরিয়র লিমিটিং লেয়ার। এই যে অ্যান্টিরিয়র লিমিটিং লেয়ার, তাহলে আইরিশের অ্যান্টিরিয়র লিমিটিং লেয়ারের সাথে সিলিয়ারি বডির সুপ্রাসিলিয়ারি ল্যামিনা এটা কন্টিনিউশন হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে পার্টটা সিলিয়ারি বডি সেটা হলো স্ট্রোমা। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা হলো স্ট্রোমা। ঠিক আছে? এবং এই স্ট্রোমার মধ্যে কি থাকে? সিলিয়ারি মাসল থাকে। এবং সিলিয়ারি মাসল রিলেটেড কথাগুলো আপনাকে একটু জানতে হবে। সিলিয়ারি মাসল এটা হলো নন স্ট্রেইটেড মাসল বা স্মুথ মাসল। এবং এই সিলিয়ারি মাসেলগুলো 3ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে। রেডিয়াল মাসল থাকে, সার্কুলার মাসল থাকে, অবলিক মাসল থাকে। ঠিক আছে? এখন এবং এই মাসেলগুলো কোনটা কি ফাংশন? যেমন সার্কুলার মাসেল, এটার ফাংশন হলো অ্যাকোমোডেশনে হেল্প করা, আর বাকি যে দুটো পার্ট রয়েছে এদের কাজ হলো অ্যাকোয়াস ড্রেইনে হেল্প করা। ঠিক আছে? ওকে, অ্যাকোয়াস প্রোডাকশন হেল্প করা। ওকে, তারপরের অংশটা কি? তারপরের অংশটা দেখেন পিগমেন্টেড এপিথেলিয়াম। স্ট্রোমার পরের অংশটাই হলো পিগমেন্টেড এপিথেলিয়াম এবং তারপরের অংশটা হলো নন পিগমেন্টেড এপিথেলিয়াম। ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4টা হলো। এখন নন পিগমেন্টেড এপিথেলিয়ামের সবচেয়ে নিচের আর একটা পার্ট রয়েছে, সেটার নাম হলো ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। ওকে, এবং এই ইন্টারনাল লিমিটিং মেমব্রেন এটা করসপন্ড হয়, এটা আরও যদি আমি করসপন্ড করি তাহলে এটা করসপন্ডিং হয় নিউরোসেন্সরি রেটিনার সাথে। আর এই যে আমি নন পিগমেন্টেড এপিথেলিয়ামের কথা বলছি, এই নন পিগমেন্টেড এপিথেলিয়াম আরপিইর সাথে করসপন্ডেড হয়। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন ওই কথাগুলো এখন আপনি মিলিয়ে নেন। তাহলে ইট কন্টিনিউস উইথ করোয়েড পোস্টেরিয়রলি অ্যাট পার্স প্লাইকাটা, এটা মিথ্যা। কন্টিনিউস উইথ দ্য পেরিফেরাল আইরিশ অ্যান্টেরিয়র, ট্রু। সিলিয়ারি প্রসেস অ্যারাইজ ফ্রম পার্স প্লানা, কখনোই না।
প্লানা মানে আপনি মনে রাখবেন প্লেন। তাহলে সিলিয়ারি বডি দুইটা পার্ট, একটা হলো পার্স প্লানা আর একটা হলো পার্স প্লাইকেটা, তাই না? এই যে আপনার যদি ছবিটা আপনি দেখেন, এই যে সিলিয়ারি বডির দুইটা পার্ট, এই যে এই অংশটাকে বলা হয় পার্স প্লাইকেটা আর এই অংশটাকে বলছি আমরা পার্স প্লানা। তাহলে এই যে পার্স প্লাইকেটা যে এই যে আপনার ফিঙ্গার লাইক প্রজেকশন, এই ফিঙ্গার লাইক প্রজেকশনগুলোকেই তো আমরা বলছি সিলিয়ারি প্রসেস, তাই না? তাহলে সিলিয়ারি প্রসেস অ্যারাইজ ফ্রম পার্স প্লানা না পার্স প্লাইকেটা থেকে অ্যারাইজ হয়। Lens geniole attached to the ciliary process, true, are consist of single layer of epithelium. Ciliary বডিতে সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম না, ডাবল লেয়ার অফ এপিথেলিয়াম। অ্যান্টিরিয়রলি থাকে পিগমেন্টেড এপিথেলিয়াম এবং পোস্টেরিয়রলি থাকে হলো নন পিগমেন্টেড এপিথেলিয়াম, ঠিক আছে? পরে কোশ্চেন সিলিয়ারি মাসেল রিলেটেড। আমি একটু আগেই বলেছি যে এখান থেকে কোশ্চেন থাকে সিলিয়ারি বডি যখন পড়াচ্ছিলাম আমি, তাহলে সিলিয়ারি মাসেল রিলেটেড এটা খুবই ইজি, এখন আপনারা পারবেন। ইট ইজ এ স্ট্রেটেড মাসেল, নো ইট ইজ নন স্ট্রেটেড বা স্মুথ মাসেল, এটা আমরা বলতে পারি। আউটার মোস্ট ইজ সার্কুলার মাসেল, না, সবচেয়ে বাইরের যে মাসেলটা সেটা হলো লঙ্গিচুডিনাল মাসেল, ঠিক আছে? তাহলে সবচেয়ে বাইরের অংশটা হলো লঙ্গিচুডিনাল মাসেল, তারপরে থাকে হলো রেডিয়াল মাসেল এবং সবচেয়ে ভেতরে থাকে হলো সার্কুলার মাসেল, ঠিক আছে? তাহলে আউটার মোস্ট হলো লঙ্গিচুডিনাল, মিডিল হলো রেডিয়াল আর সবচেয়ে ইনার মোস্ট হলো সার্কুলার মাসেল, ওকে? লঙ্গিচুডিনাল মাসেল রান পোস্টেরিয়রলি ইনটু করার স্ট্রোমা, ট্রু, এবং কন্ট্রাকশন ইনক্রিজেস রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স। সিলিয়ারি মাসেল যদি কন্ট্রাক্ট করে, আমি বলেছি যে সার্কুলার যে মাসেলটা রয়েছে এই সার্কুলার মাসেল অ্যাকোমোডেশনে হেল্প করে, রাইট? তাহলে সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করলে ইনক্রিজ রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স। লেন্সের কিন্তু রিফ্রাক্টিভ ইন্ডেক্স বাড়ে না, রিফ্রাক্টিভ পাওয়ার বাড়ে। লেন্স যখন অ্যাকোমোডেট করে তখন লেন্সের কিন্তু রিফ্রাক্টিভ ইন্ডেক্সে কোনো চেঞ্জ হয় না, রিফ্রাক্টিভ পাওয়ারের চেঞ্জ হয়। তাহলে এখানে উত্তরটা এই জন্য ভুল, কারণ এখানে লেখা আছে ইন্ডেক্স, এটা হবে পাওয়ার, ওকে? আচ্ছা, তাহলে দেখেন ওই কথাগুলো এখানে লেখা আছে। এই যে দেখেন লঙ্গিচুডিনাল মাসেল, সবচেয়ে বাইরের দিকে থাকে লঙ্গিচুডিনাল মাসেল, তারপরে থাকে হলো রেডিয়াল মাসেল, এই যে এই লম্বা লম্বা দাগগুলো, আর গোল গোল দাগগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলছি আমরা সার্কুলার মাসেল, হ্যাঁ, সার্কুলার ফাইবার। পরে কোশ্চেন, ব্লাড সাপ্লাই অফ সিলিয়ারি বডি। সিলিয়ারি ব্লাড সাপ্লাই থেকে কোশ্চেনটা করা হয়েছে, দেখি আমরা। তাহলে এফটি এফএফটি, তাহলে মেজর আর্টেরিয়াল আর্কেট ইজ সোললি ফর্মড বাই লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। ফলস, শুধু লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি দিয়ে মেজর আর্টেরিয়াল আর্কেট তৈরি হয় না। মেজর আর্টেরিয়াল আর্কেট লাইস ইন সিলিয়ারি স্ট্রোমা, ট্রু। মাইনর আর্টেরিয়াল আর্কেট ইজ ফর্মড অ্যাট দ্য রাফ, নো। ভেসেলস ইন সিলিয়ারি বডি আর নন ফেনেস্ট্রেটেড, নো। ভেনাস ড্রেনেজ ভায়া দ্য ভর্টেক্স ভেন, আমরা একটু আগে দেখেছি যে ভর্টেক্স ভেন দিয়ে ভেনাস ড্রেনেজ হয়। তাহলে আমরা একটু ব্লাড সাপ্লাই দেখি। তাহলে দেখেন মেজর আর্টেরিয়াল আর্কেট কীভাবে ফর্মেশন হচ্ছে, লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি এবং অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি, ঠিক আছে? দেখেন শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, এই যে শর্ট পোস্টেরিয়র যে সিলিয়ারি আর্টারি এটা কিন্তু করোয়েডকে ব্লাড সাপ্লাই দেয়, ওকে? আর লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, এই যে লম্বা যেটা, লং নাম হয়েছে কেন, কারণ এটা অনেক দূর পথ অতিক্রম করে, এই জন্য এটার নাম লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। আর শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি এটা কিন্তু খুব বেশি দূর যায় না, দেখেন এইটুকু জুড়েই থাকে, এই যে এই অংশটুকু অল্প। তার মানে শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি করোয়েডকে ব্লাড সাপ্লাই দেয়, আর লং পোস্টেরিয়র যে সিলিয়ারি আর্টারি রয়েছে এটা এই পর্যন্ত আসে। দেন এর সাথে অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি, এই দেখেন অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি, এটার একটা ব্রাঞ্চ হলো মাস্কুলার আর্টারি, এক্সট্রা অকুলার যে মাসেলগুলো থাকে সেগুলোকে ব্লাড সাপ্লাই দেয়। তাহলে এই অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি আর এই লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি দেখেন এই দুটো মিলিত হয়েছে, মিলিত হয়ে এখানে যে আর্টারিয়াল আর্কেট ফর্মেশন করেছে এটাকে আমরা বলছি মেজর আর্টারিয়াল আর্কেট। এবং এটা কোথায় ফর্মেশন করেছে, সেটা হলো আইরিশের রুট অফ দ্য আইরিশ, তাই না? আইরিশের রুটের কাছাকাছি মেজর আর্টারিয়াল আর্কেট ফর্মেশন করেছে, রাইট? এটাকে তো বলে আইরিশ রুট, তাই না? আর এটা হলো পিপিলারি মার্জিন। দেন এই মেজর আর্টারিয়াল আর্কেট থেকে আবার কিছু ব্রাঞ্চ বের হয়ে আসে, কোথায় বের হয়ে আসে, কোন পর্যন্ত, পিপিলারি মার্জিন পর্যন্ত বের হয়ে আসে। তাহলে এই যে পিপিলারি মার্জিন পর্যন্ত আসলো ব্লাড ভেসেলগুলো, এই ভেসেলগুলো মিলে পিপিলারি মার্জিনে যেটা তৈরি করে সেটাকেই বলছি আমরা মাইনর আর্টারিয়াল আর্কেট, ওকে? তাহলে মেজর আর্টারিয়াল আর্কেটটা তৈরি হচ্ছে রুট অফ দ্য আইরিশে, আর মাইনর আর্টারিয়াল আর্কেটটা তৈরি হচ্ছে পিপিলারি মার্জিন বরাবর, ওকে? আচ্ছা,
তাহলে দেখেন সেই কথাগুলো এখানে লেখা আছে। কোলারেট অফ দ্য আইরিশ মাইনর আর্টারি আর্কেট ইজ ফর্ম অ্যাট দ্য কোলারেট অফ দ্য আইরিশ, ওই পিপিলারি মার্জিনের কাছাকাছি এগুলো, ঠিক আছে। ওকে, পরে কোশ্চেন রিগার্ডিং করয়েড। এখন করয়েড থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে করয়েড সম্পর্কিত দেখি আমরা এফ 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 টি টি। তাহলে প্রথম তিনটে এফ, তাহলে ইট ইজ থেকে পোস্টেরিয়রলি হবে, অ্যাকচুয়ালি অ্যান্টিরিয়রলি না। ইনার লেয়ার অফ লার্জ ভেসেল ইজ কল্ড সাটলার্স লেয়ার, এটাও ফলস। তারপর ভেসেল ইন হলার্স লেয়ার কানেক্ট উইথ কোরিও ক্যাপিলারিস, আচ্ছা এগুলো ফলস। আর বাকিগুলো ট্রু। কোরিও ক্যাপিলারিস আর ফেনেস্ট্রেটেড, ফেনেস্ট্রেটেড দেখি কোরিও ক্যাপিলারি রেটিনাতে, আউটার রেটিনাকে ব্লাড সাপ্লাই দিতে পারে, তাই না। যদি ফেনেস্ট্রেটেড না হতো তাহলে যে বিভিন্ন নিউট্রিশন, এই নিউট্রিশনগুলো তো দিতে পারতো না আউটার রেটিনাকে, রাইট। ওকে, আর ড্রুজেন প্রেজেন্ট ইন ব্রুকস মেমব্রেন। ওকে, তাহলে আমরা দেখি একটু ছবিটা। এই যে এটা হলো ব্রুকস মেমব্রেন। আমরা যদি করয়েডের হিস্টোলজি বলি তাহলে ফ্রম আউটার টু ইনার করয়েডেরও 4টা লেয়ার রয়েছে, হ্যাঁ। আচ্ছা, একটা হলো সুপ্রাকরয়েডাল স্পেস বা সুপ্রাকরয়েডাল লেয়ার, তারপরে হলো স্ট্রোমা, ঠিক আছে, তারপরে হলো কোরিও ক্যাপিলারি, এবং সবচেয়ে ভেতরের দিকে থাকে হলো ব্রুকস মেমব্রেন। তাহলে দেখেন এই অংশটুকু হলো সুপ্রাকরয়েডাল স্পেস বা সুপ্রাকরয়েডাল লেয়ার, এই অংশটা হলো স্ট্রোমা। এই যে এই অংশটুকু হলো স্ট্রোমা, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোমাতে দুই ধরনের ব্লাড ভেসেল রয়েছে, তাই না। একটা হলো লার্জ ভেসেল রয়েছে এবং স্মল ভেসেল বা মিডিয়াম ভেসেল রয়েছে। ওকে, দেন এই এবং স্মল ভেসেল এটা কার সাথে রিলেটেড, এটা হলো এই অংশটুকুতে থাকে হলো কোরিও ক্যাপিলারি। দেখেন আপনারা লিখেই দেখতে পাচ্ছেন কোরিও ক্যাপিলারি। তাহলে কোরিও ক্যাপিলারি এখানে থাকে। তাহলে কোরিও ক্যাপিলারি কার সাথে রিলেটেড, আপনার ছবি দেখে উত্তরটা দিতে পারবেন। সেটা হলো এই যে স্মল ভেসেলগুলো থাকে করয়েডের, এই স্মল ভেসেলের বরাবর কোরিও ক্যাপিলারি থাকে। দেন কোরিও ক্যাপিলারির পেছনেই থাকে হলো ব্রুকস মেমব্রেন, এবং যখন এআরএমডি আমরা, আপনারা জানেন এআরএমডি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে ড্রুজেন জমা হয়, এই ড্রুজেনটা মূলত জমা হয় হলো এই ব্রুকস মেমব্রেনে, ঠিক আছে। ওকে, তাহলে সেই কথাগুলোই দেখেন এখানে লেখা আছে। আউটার লেয়ার অফ লার্জ ভেসেল, এটাকে বলছি আমরা হলার্স লেয়ার, আর ইনার লেয়ার অফ মিডিয়াম ভেসেল যেটা থাকে বা স্মল ভেসেল যেটাই বলেন না কেন, এটাকে আমরা বলছি সাটলার্স লেয়ার, ঠিক আছে। এবং দেখেন ইনারমোস্ট ভেসেল, মানে এই যে সাটলার্স লেয়ারের যে ভেসেলগুলো আছে, হুইচ আর কানেক্টেড উইথ কোরিও ক্যাপিলারি, এগুলো কোরিও ক্যাপিলারির সাথে কানেক্টেড। ওকে, পরে কোশ্চেন লেয়ার্স অফ আইলিড অ্যাট দ্য লেভেল অফ টার্সাল প্লেট। টার্সাল প্লেট পর্যন্ত আইলিডের লেয়ার কী কী রয়েছে। ওকে, তা দেখি টি এফ এফ টি। ওকে, তাহলে সাবমাস্কুলার টিস্যু, অরবিকুলার মাসল। আচ্ছা, তাহলে আমরা যদি ফ্রম আউটার টু ইনার আইলিডের অংশ দেখতে চাই আউটার টু ইনার, তাহলে কী কী পাবো। সবচেয়ে বাইরের দিকে হলো স্কিন, তারপর হলো সাবকিউটিনিয়াস টিস্যু, অ্যারিওলার টিস্যু, তারপর হলো মাস্কুলার লেয়ার, সাবমাস্কুলার টিস্যু, তাই না। দেন হলো টার্সাল প্লেট। ওকে, এরপরে আরও অংশ রয়েছে, বাট এই পর্যন্ত হলো আপনার আইলিডের টার্সাল প্লেট পর্যন্ত এই অংশটুকুই হলো স্কিন, সাবকিউটিনিয়াস, অ্যারিওলার টিস্যু, মাস্কুলার পোর্শন, আর হলো সাবমাস্কুলার টিস্যু। এই অংশটুকুই হলো টার্সাল প্লেট পর্যন্ত আইলিডের স্ট্রাকচার। তাহলে আমরা যদি আইলিডের স্ট্রাকচারটা দেখি, দেখেন স্কিন, সাবকিউটিনিয়াস, অ্যারিওলার টিস্যু, এটা স্ট্রেটেড মাসেল, অরবিকুলারিস অকুলি মাসেল যেটা সেটা, তারপর হলো সাবমাস্কুলার অ্যারিওলার টিস্যু, এই যে এই অংশটুকু হলো সাবমাস্কুলার অ্যারিওলার টিস্যু, এই অংশটুকু, ঠিক আছে। আর দেন হলো টার্সাল প্লেট। টার্সাল প্লেট মানে ওই যে ফাইব্রাস লেয়ার যেটা রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে টার্সাল প্লেট। ওকে, তাহলে এর আগ পর্যন্ত এই অংশটুকুকে আমরা, এই অংশটুকুই হলো টার্সাল প্লেটের আগের অংশ। ওকে, পরে কোশ্চেন স্ট্রাকচার অ্যাটাচড উইথ হুইটনালস টিউবারকল। হুইটনালস টিউবারকলে কোন কোন স্ট্রাকচার অ্যাটাচড হয়। আচ্ছা, তাহলে দেখি টি ল্যাটারাল ক্যান্থাল টেন্ডন, ল্যাটারাল রেক্টাস ট্রেক লিগামেন্ট, তারপরে লকহুড লিগামেন্ট, টার্সাল প্লেট এবং ল্যাক্রিমাল স্যাক ফসা, এগুলো হয় না। তাহলে অরবিটাল সেপ্টাম, ঠিক আছে, আর হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফাসা। তাহলে টোটাল এই 5টা কী কী, ল্যাটারাল ক্যান্থাল টেন্ডন, ল্যাটারাল রেক্টাস ট্রেক লিগামেন্ট, লকহুড লিগামেন্ট, অরবিটাল সেপ্টাম এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফাসা। এই 5টা হুইটনাল টিউবারকলে অ্যাটাচড হয়, ঠিক আছে। এই জিনিসটা হলো হুইটনাল লিগামেন্ট, আর হুইটনাল টিউবারকল এই কোণার দিকে থাকে। তাহলে এই হুইটনাল লিগামেন্টের যে হুইটনাল টিউবারকল থাকে, সেই টিউবারকলে এই জিনিসগুলো অ্যাটাচড হয়। ওকে, আচ্ছা, এই যে ল্যাটারাল ক্যান্থাল লিগামেন্ট, হ্যাঁ, এই যে এটা
ল্যাতেরাল ক্যান্টার টেন্ডন। ওকে, পরের কোশ্চেন, রিগার্ডিং কনজাংটিভাল গ্ল্যান্ড থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে আমরা উত্তরটা দেখে নিই, এফটি। তাহলে গ্ল্যান্ড অফ ওলফ্রিং, মিউসিন সিক্রেটরি গ্ল্যান্ড, নো। মিউসিন সিক্রেটরি গ্ল্যান্ড কী কী রয়েছে? গবলেট সেল, ক্রিপ্ট অফ হেনলি অ্যান্ড গ্ল্যান্ড অফ ম্যানস। এই তিনটা হলো মিউসিন সিক্রেটরি গ্ল্যান্ড, এগুলো মিউসিন সিক্রেট করে। আর পরেরটা ফলস কেন? সি নাম্বারটা, গবলেট সেলস আর মোর ইন সুপিরিয়র ফর্নিক্স, নো। গবলেট সেলস ইনফিরিয়র ফর্নিক্সে বেশি থাকে গবলেট সেল, ঠিক আছে, সুপিরিয়র ইন না। আর বাকিগুলো তো ট্রু। পরের কোশ্চেন, রিগার্ডিং আইল্যাশ রিলেটেড কথাবার্তা। তাহলে আমরা দেখি TF অ্যারেঞ্জ ইন 2 to 3 rows, ট্রু। আপার লিড কন্টেন্স 15 to 75 ইন নাম্বার, ফলস, মানে জিনিসটা উল্টা। আপার লিডে 100 থেকে 150টা থাকে, ঠিক আছে, আইল্যাশ। আর লোয়ার লিডে থাকে 50 to 75 in number. Okay, আচ্ছা। Each lash follicle is surrounded by a dense plexus of vessel and nerves, true. Each cilium has a lifespan of 3 to 4 days, days না month, 3 থেকে 4 মাস, মানে আমাদের চোখে যে পাপড়ি, এক একটা পাপড়ি লাইফ স্প্যান। ওকে, দেন হলো রিগার্ডিং টার্সাল প্লেট রিলেটেড কথাবার্তা। এটাও ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এখান থেকে পার্ট 1-এ কোশ্চেন থাকে। তাহলে কি? ফর্মস দ্য স্কেলেটন অফ দ্য আইলিড, ট্রু। 29 মিলিমিটার লং, ট্রু। টার্সাল গ্ল্যান্ড আর এমবেডেড ইন দ্য সাবস্টেন্স অফ দ্য টার্সাল প্লেট, এটাও ট্রু। ইটস অ্যান্টিরিয়র সারফেস ইজ কনকেভ, নো। এটার অ্যান্টিরিয়র সারফেসটা হলো কনভেক্স আর পোস্টেরিয়র হলো কনকেভ। মুলার মাসেল আর অ্যাটাচ অ্যাট দ্য ইনফিরিয়র বর্ডার অফ দ্য লোয়ার টার্সাস। মুলার মাসেল লোয়ার টার্সাসের সাথে রিলেটেড না, আমরা দেখি ছবিটা। এটা হলো সেই টার্সাল প্লেট, ঠিক আছে, এবং এটার অ্যান্টিরিয়র সারফেস আমরা বললাম কনভেক্স, পোস্টেরিয়র হলো কনকেভ। এবং এই যে টার্সাল প্লেট, এটা হলো টার্সাল প্লেট। এই টার্সাল প্লেটে যে অ্যান্টিরিয়র বর্ডার, এটা হলো পোস্টেরিয়র বর্ডার। উপরে থাকে অ্যাটাচ বর্ডার আর নিচে থাকে হলো ফ্রি বর্ডার। তাহলে এই যে অ্যাটাচ বর্ডার, এই অ্যাটাচ বর্ডারের সাথেই মুলার মাসেল কিন্তু সংযুক্ত থাকে। এইখানেই মুলার মাসেল সংযুক্ত থাকে, ঠিক আছে। তাহলে টার্সাল প্লেটের অ্যাটাচ বর্ডারে বা আপার বর্ডারে মুলার মাসেল রিলেটেড বা মুলার মাসেল সংযুক্ত থাকে, ঠিক আছে। আপার টার্সাল প্লেটের আপার বর্ডারে মুলার মাসেল সংযুক্ত থাকে বা অ্যাটাচ থাকে। ওকে, পরের কোশ্চেন, রিগার্ডিং গ্ল্যান্ডস অফ মোল রিলেটেড কথাবার্তা। তাহলে আমরা দেখি TTFTF। তাহলে দিজ আর মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পার্ট 1-এ এই কোশ্চেনটা এসেছিল। লাই বিটুইন দ্য সিলিয়া, এটাও ট্রু। মোর নিউমারাস ইন আপার আইলিড, না, এটা লোয়ার আইলিডে গ্ল্যান্ডস অফ মোলটা বেশি। সিক্রেটরি পোর্শন ইজ লাইন্ড বাই সিলিন্ড্রিক্যাল সেলস, এটা ট্রু। এবং ইচ গ্ল্যান্ড ইজ ব্রাঞ্চেস স্পাইরাল শেপ, ব্রাঞ্চেস না আনব্রাঞ্চেস, স্পাইরাল শেপ। তাহলে দেখেন গ্ল্যান্ডস অফ মোল, আপনার ছবিটা দেখেন, এই যে এটা হলো গ্ল্যান্ডস অফ মোল। তাহলে গ্ল্যান্ডস অফ মোল কোথায় থাকে? সিলিয়ার মাঝখানে থাকে, এই যে সিলিয়ার মাঝখানে থাকে হলো গ্ল্যান্ডস অফ মোল, ঠিক আছে। এবং দেখেন এটা কিন্তু কোনো ব্রাঞ্চ নাই, কোনো ব্রাঞ্চিং নাই, এটা হলো আনব্রাঞ্চ স্পাইরাল শেপ। ওকে, পরের কোশ্চেন, রিগার্ডিং পিউপিল রিলেটেড কথাবার্তা। তাহলে আমরা দেখি TTFFT, নর্মাল পিউপিল ইজ প্লেসড স্লাইটলি ন্যাজাল অফ দ্য আইরিস থেকে স্লাইটলি ন্যাজালি থাকে পিউপিল। সাইজ ভ্যারিজ ফ্রম 3 to 4 মিলিমিটার, ট্রু। রিলেটিভলি লার্জ অ্যাট বার্থ, জন্মের সময় পিউপিল বড় থাকে না, ছোট থাকে। স্লোলি গ্রো লার্জার উইথ ইনক্রিজিং এজ, যত বয়স বাড়ে পিউপিল গ্রো হয় না, পিউপিল ছোট হয়। হ্যাঁ, কনস্ট্রিক্ট ডিউরিং স্লিপ, চোখ বন্ধ করলে পিউপিল ছোট হয়, ঠিক আছে। ওকে, অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডসের মধ্যে কোনগুলো অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, কোনগুলো? তাহলে TTFTF, তাহলে গ্ল্যান্ড অফ ক্রাউজ, গ্ল্যান্ড অফ ওলফ্রিং, ঠিক আছে। এই দুটো নাম আপনারা সবাই জানেন, কিন্তু গ্ল্যান্ডস ইন দ্য কারাঙ্কাল অ্যান্ড প্লাইকা সেমিলুনারিস, এই কথাটা অনেকেই জানেন না। এটা খুরানা থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। সো আইলিড থেকে আপনার আইলিডে খুরানাতে এই
অংশটা রয়েছে সেখান থেকে করা হয়েছে। সো আপনারা অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলতে আপনারা এই দুইটা নামই জানেন, গ্ল্যান্ড অফ ক্রাউজ এবং গ্ল্যান্ড অফ ওলফ্রিং, বাট এটাও মনে রাখবেন গ্ল্যান্ডস ইন দ্য কারাঙ্কাল অ্যান্ড প্লাইকাস অ্যামিলোনারিস এটাও অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু খুরানা। আর কি আছে? ইনফ্রাঅরবিটাল গ্ল্যান্ডস, ঠিক আছে। পরে আচ্ছা, এরপরে আমরা এসবিএতে চলে যাই। এসবিএগুলো এটা ইজি। আইলিডস আর ফর্ম ডিউরিং, আইলিডস কখন ফর্ম হয়? এখান থেকে কোশ্চেন আসছিল পার্ট 1-এ জুলাই 2023-এ। তাহলে ডিউরিং সেকেন্ড মান্থ অফ জেস্টেশন। ওকে, জুলাই 23-এ যে কোশ্চেনটা এসেছিল সেটা হলো যে আইলিড যে সেপারেট হয়, দুই আইলিড যে সেপারেট হয় এটা কত সপ্তাহে, এই কোশ্চেনটা এসেছিল। অল আর ট্রু রিগার্ডিং টিয়ার ফিল্ম এক্সেপ্ট, তাহলে টিয়ার ফিল্ম রিলেটেড কথাবার্তা। তাহলে কোনটা মিথ্যা অ্যাকচুয়ালি? হ্যাঁ, তাহলে অ্যাকুয়াস লেয়ার ইজ ফর্ম বাই ফিল্ট্রেশন ফ্রম ব্লাড ক্যাপিলারি। তাহলে ব্লাড ক্যাপিলারির ফিল্ট্রেশন থেকে কি অ্যাকুয়াস লেয়ার ফর্মেশন হয়? না, সেখান থেকে তো অ্যাকুয়াস ফর্মেশন হয়, অ্যাকুয়াস লেয়ার তো না, তাই না? আচ্ছা, তাহলে টিয়ার ফিল্মের আপনারা জানেন ফ্রম আউটার টু ইনার 3টা লেয়ার রয়েছে, আউটার লিপিড লেয়ার, তারপর মিডল অ্যাকুয়াস লেয়ার এবং ইনার মিউসিন লেয়ার। এর মধ্যে লিপিড লেয়ার যেটা, এটা মেবোমিয়ান গ্ল্যান্ডের সিক্রেশন থেকে হয় মেইনলি। তারপর অ্যাকুয়াস লেয়ার এটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন থেকে অ্যাকুয়াস লেয়ারটা ফর্মেশন হয়। আর মিউসিন লেয়ারটা ফর্মেশন হয় হলো গবলেট সেল থেকে, ঠিক আছে। এবং কোনটার কি ফাংশন এগুলো থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে। রিগার্ডিং কোরিও ক্যাপিলারিজ হুইচ ওয়াজ ইজ নট ট্রু, মানে কোনটা মিথ্যা অ্যাকচুয়ালি? হ্যাঁ, কোনটা মিথ্যা? তাহলে উত্তর হলো বি, আর বাকিগুলো ট্রু। কনসিস্ট অফ এ রিচ ক্যাপিলারি নেটওয়ার্ক ট্রু। হ্যাঁ, সব কিছুই সবগুলোই অ্যাকচুয়ালি ট্রু, এটা আর বোঝানোর কিছু নাই। তাহলে হ্যাভ এ ওয়াইড লিম, এটা ন্যারো লিম না, এটার লিমটা হলো একটু ওয়াইড। ইউভিয়া প্রোভাইডস নিউট্রিশন টু, ইউভিয়া নিউট্রিশন কাকে কাকে প্রোভাইড করে? ইউভিয়া বলতে ইউভিয়ার যে ব্লাড সাপ্লাই সেটাকে বোঝাচ্ছে। ইউভিয়া বলতে অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে হলো কোরিও ক্যাপিলারি, বুঝতে পেরেছেন? সো কোরিও ক্যাপিলারি কাকে ব্লাড সাপ্লাই দেয়? তাহলে উত্তরটা কী হবে? রড অ্যান্ড কোন, তাই না? আমরা জানি আউটার রেটিনাকে ব্লাড সাপ্লাই দেওয়া হলো কোরিও ক্যাপিলারি, আর ইনার রেটিনাকে ব্লাড সাপ্লাই দেওয়া হলো সেন্ট্রাল রেটিনাল আর্টারি। ওকে, তাহলে আউটার 1/3, তাহলে রেটিনা আউটার 1/3কে দেওয়া হলো কোরিও ক্যাপিলারি, আর রেটিনার ইনার 2/3কে দেওয়া হলো সেন্ট্রাল রেটিনাল আর্টারি। লাইনিং এপিথেলিয়াম অফ কনজাংটিভা সম্পর্কিত কোনটা ট্রু? ই নাম্বারটা হলো ট্রু। পালপেবল কনজাংটিভা ইজ লাইন বাই স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তাহলে কনজাংটিভার যে লাইনিং এপিথেলিয়াম, কনজাংটিভার লাইনিং এপিথেলিয়াম মূলত নন কেরাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এর মধ্যে এর আবার অনেকগুলো পার্ট আছে, যেমন মার্জিনাল কনজাংটিভা ইজ লাইন বাই নন কেরাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। লিম্বাল কনজাংটিভা হলো 8 থেকে 10টা সেল লেয়ার থাকে। আর টার্সাল কনজাংটিভা 2 থেকে 2টা লেয়ার এপিথেলিয়াম থাকে। আর বারবার কনজাংটিভায় সুপারফিশিয়াল লেয়ার হলো সিলিন্ড্রিক্যাল সেলস। এইগুলো আপনার কোরআনাতেই আছে এই ছবিটা, জাস্ট এইগুলো একটু আপনাকে মনে রাখতে হবে যে মার্জিনাল কনজাংটিভা, তারপর হলো বালবার কনজাংটিভা, লিম্বাল কনজাংটিভা, কোনটাতে কী ধরনের সেল থাকে। হুইচ ওয়ান ইজ ট্রু? এখানে ট্রু কোনটা? আরপি ইজ কন্টিনিউয়াস লাস্টলি উইথ অ্যান্টেরিয়র এপিথেলিয়াল লেয়ার অফ আইরিশ, এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। তাহলে এটা ট্রু, আর বাকিগুলো ফলস, ওই এক সেম ছবিটা। তাহলে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম সেটা করসপন্ড করে হলো পিগমেন্ট এপিথেলিয়াম অফ সিলিয়ারি বডি। এই যে সিলিয়ারি বডির যে পিগমেন্ট এপিথেলিয়াম থাকে, এই পিগমেন্ট এপিথেলিয়ামের সাথে করসপন্ড করে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, ঠিক আছে। এবং এই পিগমেন্ট এপিথেলিয়াম, সিলিয়ারি বডির পিগমেন্ট এপিথেলিয়াম, এটা আবার করসপন্ড কার সাথে করে? এটা হলো অ্যান্টিরিয়র এপিথেলিয়াম অফ দ্য আইরিশ, ঠিক আছে। আচ্ছা, আর নিউরোসেন্সরি রেটিনা সেটা করসপন্ড করে হলো নন পিগমেন্ট এপিথেলিয়াম অফ সিলিয়ারি বডি। তাহলে সিলিয়ারি বডির যে নন পিগমেন্টেড এপিথেলিয়াম, এটা করসপন্ড করে হলো নিউরোসেন্সরি রেটিনার সাথে। এবং এই নন পিগমেন্টেড এপিথেলিয়াম অফ সিলিয়ারি বডি এটা আবার করসপন্ড করে বা এটা কন্টিনিউয়াস হয় কার সাথে? পোস্টেরিয়র পিগমেন্ট এপিথেলিয়াম অফ আইরিশ, ঠিক আছে।
হুইচ ওয়ান ইজ ট্রু? দেখি আমরা ডি নাম্বারটা হলো ট্রু। লিস্ট রেজিস্ট্যান্স ইজ ফাউন্ড ইন ইভিএল মেশওয়ার্ক। দ্যাট মিনস এটা ট্রাবিকুলার মেশওয়ার্ক থেকে কোশ্চেনটা করা হয়েছে। আপনারা জানেন যে ট্রাবিকুলার মেশওয়ার্কের 3টা পার্ট রয়েছে, ফ্রম ইনার টু আউটার। ইভিএল ট্রাবিকুলার মেশওয়ার্ক, কর্নিওস্ক্লেরাল ট্রাবিকুলার মেশওয়ার্ক এবং আরেকটা হলো জাক্সটা ক্যানালিকুলার ট্রাবিকুলার মেশওয়ার্ক অথবা এন্ডোথেলিয়াল মেশওয়ার্ক। তাহলে দেখেন ইভিএল ট্রাবিকুলার মেশওয়ার্ক আর হলো এটা জাক্সটা ক্যানালিকুলার। ইভিএল ট্রাবিকুলার মেশওয়ার্কের যে পোরগুলো থাকে মানে ছিদ্রগুলো থাকে সেগুলো বড়, কর্নিওস্ক্লেরাল এর চেয়ে একটু ছোট, আর জাক্সটা ক্যানালিকুলার ট্রাবিকুলার মেশওয়ার্কের এর পোরগুলো সবচেয়ে ছোট। তাহলে কমন সেন্স আপনি অ্যাপ্লাই করেন যে আমি যদি এর ভেতর দিয়ে ফ্লুইড দিতে চাই বা পানি এর ভেতর দিয়ে যদি যায়, অ্যাকোয়াস যদি যায়, তাহলে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স কোথায় পাবে? অ্যাকোয়াস যদি এদিক দিয়ে যেতে চায়, কমন সেন্স, যার ছিদ্র ছোট সেই সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দিবে, রাইট? আর সবচেয়ে কম রেজিস্ট্যান্স কে দিবে? যার ছিদ্র বড় সে সবচেয়ে কম রেজিস্ট্যান্স দিবে। তার মানে ইভিএল ট্রাবিকুলার মেশওয়ার্ক কম রেজিস্ট্যান্স দেয়, আর জাক্সটা ক্যানালিকুলার ট্রাবিকুলার মেশওয়ার্ক সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দেয়। এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? যা দেখেন এন্ডোথেলিয়াল মেশওয়ার্ক এটা হলো আউটার মোস্ট পার্ট, ন্যারোয়েস্ট এবং হাইয়েস্ট ইন রেজিস্ট্যান্স। ওকে, পরে কোশ্চেন, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কনজাংটিভা। কনজাংটিভার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে উত্তর হলো বি, ট্রু। লাইনিং এপিথেলিয়াম মার্জিনাল কনজাংটিভা স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, আর বাকিগুলো ফলস। ঠিক আছে, কেন ফলস? দেখেন সি নাম্বার 8 to 10 epithelial layer present in limbal conjunctiva, main gland present at bulbar conjunctiva, or conjunctiva stem cell predominantly present at fornical conjunctiva. Per question, forced closure of eyelids caused by, forced closure, শুধু ক্লোজার না, ফোর্স ক্লোজার, ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তর হলো এ। তাহলে দেখেন অরবিটাল পার্ট অফ অরবিকুলারিস অকুলি মাসল, এটাই ফোর্স ক্লোজার অফ আইলিডে হেল্প করে, মানে আমাদের চোখ জোর করে বন্ধ করতে হেল্প করে। অরবিটাল পার্টটা, অরবিকুলারিস অকুলি 2টা পার্ট আপনারা জানেন, একটা অরবিটাল পার্ট এবং আরেকটা হলো পালপেবরাল পার্ট। এর মধ্যে অরবিটাল পার্টটা ফোর্স ক্লোজারে হেল্প করে, ঠিক আছে? তারপরে দেখি কোশ্চেন, হুইচ স্ট্রাকচার ডাজ নট পায়ার্স থ্রু সেপ্টাম অরবিটালি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই কোশ্চেনটা জুলাই 23 সাল এবং জানুয়ারি 24-এ এই কোশ্চেনটা এসেছিল। জুলাই 23, জানুয়ারি 24, এই দুইবারই আসছিল এই কোশ্চেনটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সেপ্টাম অরবিটালি থেকে কী কী পায়ার্স করে। এখানে কোশ্চেনটা হলো কি পায়ার্স করে না, কোনটা পায়ার্স করে না? ডি নাম্বারটা, হ্যাঁ, ইনফ্রাট্রক্লিয়ার ভেসেল, এটা পায়ার্স করে না, বাকিগুলো পায়ার্স করে। তার মানে সেপ্টাম অরবিটালি দিয়ে কী কী পায়ার্স করে এটা একেবারে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে এবং সহজে মনে রাখবেন 2টা মাসেল, 3টা ভেসেল, 4টা নার্ভ এবং 5টা আর্টারি। 2টা মাসেল, 3টা ভেসেল, তো না 3টা ভেইন, হ্যাঁ, 2টা মাসেল, 3টা ভেইন, 4টা নার্ভ আর 5টা আর্টারি, এগুলো পায়ার্স করে, একেবারে মুখস্থ করে ফেলবেন। হুইচ ইজ দ্য মেইন এলিভেটর অফ আইলিড। আইলিডের মেইন এলিভেটর কোনটা? তাহলে উত্তর হলো বি, লিভেটর পালপেবর সুপেরিয়রিস। তাহলে আইলিডের এলিভেটর, লিভেটর পালপেবর সুপেরিয়রিস, মুলার মাসেল, ফ্রন্টালিস, তিনটেই কিন্তু আইলিড এলিভেটর। চোখ খুলতে সাহায্য করে আর চোখ বন্ধ করতে সাহায্য করে হলো অরবিকুলারিস অকুলি। এর মধ্যে মেইন এলিভেটর হলো এলপিএস, লিভেটর পালপেবর সুপেরিয়রিস। ওকে, এবং এলপিএস সম্পর্কে কথাবার্তা দেখেন, এই যে এটা হলো এলপিএস মাসেল। এই মাসেলটা হুইটনার্স যে লিগামেন্ট রয়েছে, এই হুইটনার্স লিগামেন্টে এই মাসেলটা 2টা ল্যামিনেতে ভাগ হয়ে যায়, একটা হলো সুপারফিশিয়াল আর একটা হলো ডিপ। এই সুপারফিশিয়াল যে মাসেলটা রয়েছে, ল্যামিনেটা রয়েছে, এই সুপারফিশিয়াল ফাইবারটা করে কি স্কিনের নিচে এসে ইনসারশন হয় এবং এই লিভেটর পালপেবর সুপেরিয়রিসের যে সুপারফিশিয়াল ফাইবার, এই সুপারফিশিয়াল ফাইবারটাই মূলত আমাদের আইলিডে যে ক্রিজ, এই ক্রিজটা তৈরির জন্য দায়ী, রেসপন্সিবল। আর লিভেটর পালপেবর সুপেরিয়রিসের যে ডিপ ফাইবার রয়েছে, ভেতরে যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডিপ ফাইবার। এই ডিপ ফাইবারটা মূলত মুলার মাসেল ফর্মেশন করে এবং মুলার মাসেল হিসেবে এটা কোথায় অ্যাটাচড হয়? এই যে টার্সাল প্লেট, এই টার্সাল প্লেটের আপার টার্সাল প্লেটের সুপিরিয়র বর্ডারে মুলার মাসেলটা অ্যাটাচড হয়, ঠিক আছে? পরে কোশ্চেন রিগার্ডিং মুলার মাসেল, একটু আগে আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে মুলার মাসেল হলো এক ধরনের স্মুথ মাসেল,
এবং যেহেতু দেখেন এই ছবিটা একই টাইপের ছবি আমি দেখাই আপনাকে, এই যে মুলার মাসল, এই যে আমি যে কথাটা বলেছি দেখেন সুপারফিশিয়াল ফাইবারটার আইলেট ক্রিজ তৈরি করছে, আর ডিপ ফাইবারটা মুলার মাসল হিসেবে সুপিরিয়র টার্সাল প্লেটের আপার বর্ডারে ইনসারশন হচ্ছে। ওকে, এবং মুলার মাসল এটা হলো এক ধরনের স্মুথ মাসল, নন স্ট্রেইটেড মাসল, এবং যেহেতু আপার টার্সাল প্লেটের সুপিরিয়রলি এটা অ্যাটাচড হয়, এই জন্য মুলার মাসলের আর একটা নাম হলো সুপিরিয়র টার্সাল মাসল। ওকে, এটা ইনারভেশন হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, পরে কোশ্চেন রিগার্ডিং ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট থেকে কোশ্চেনটা করা হয়েছে। উত্তর হলো সি, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। ডিবিএল দিয়ে মনে রাখবেন, ডিবিএল ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা লিমিটেড, হ্যাঁ ব্যাংক লিমিটেড। তাহলে ডিতে ডাউনওয়ার্ডস, বিতে ব্যাকওয়ার্ডস, এতে ল্যাটারালি। জুলাই 2023 সালে এই কোশ্চেনটা পার্ট 1-এ আসছিল। তাহলে এক্সপ্লেনেশন, ল্যাক্রিমাল গ্ল্যান্ড লাইস ইন দ্য ল্যাক্রিমাল ফসা, ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট ল্যাক্রিমাল ফসাতে থাকে না। ওপেন্স ইন দ্য ইনফিরিয়র মিয়েটাস, ওখানে ছিল মিডল মিয়েটাস, তাহলে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা ইনফিরিয়র মিয়েটাসে ওপেন হয়, আর গার্ডেড বাই ভালভ অফ হ্যাসনার। এই ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের নিচের দিকে, ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের নিচের দিকে একটা ভালভ থাকে, সেটাকে বলা হয় ভালভ অফ হ্যাসনার। ঠিক আছে, আচ্ছা। এবং এই ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দেখেন এটা দুইটা পার্ট, একটা হলো ইন্টারোসিয়াস পার্ট যেটা বোনসের মধ্যে থাকে, আর একটা হলো ইন্ট্রামিয়েটাল পার্ট। এর মধ্যে ইন্টারোসিয়াস পার্টের লেন্থ হলো 12 মিলিমিটার লেখা আছে, বাট কোরআনাতে লেখা আছে 12.5, হ্যাঁ 12.5 মিলিমিটার, আর ইন্ট্রামিয়েটাল পার্টের লেন্থ হলো 5.5 মিলিমিটার। তাহলে আপনি যদি যোগ করেন 12, 12.5 এবং 5.5, তাহলে উত্তর হলো কি 18 মিলিমিটার। তাহলে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের টোটাল লেন্থ কত? 18 মিলিমিটার। ঠিক আছে, এই কথাগুলো একটু জানতে হবে। পরের কোশ্চেন, ফলিকুলার অ্যান্ড প্যাপিলারি রেসপন্স মোস্ট কমনলি অকার ইন কোন কনজাংটিভার মধ্যে ফলিকুলার এবং প্যাপিলারি রেসপন্স হয়? উত্তর হলো টার্সাল কনজাংটিভা। ওকে, আপনারা জানেন যে কনজাংটিভার পার্টের মধ্যে আপনারা জানেন যে পালপেবল কনজাংটিভা রয়েছে, বালবার রয়েছে এবং কনজাংটিভাল ফর্নিস রয়েছে। পালপেবল কনজাংটিভা মানে হলো আমাদের আইলিডের ভিতরে যে কনজাংটিভার অংশটুকু থাকে সেটা হলো পালপেবল কনজাংটিভা, তাই না? এই যে এই অংশটুকু হলো পালপেবল কনজাংটিভা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকু হলো পালপেবল কনজাংটিভা। আর আইলিড আর আইবলের দিকে যে কনজাংটিভাগুলো থাকে সেটাকে আমরা বলছি বালবার কনজাংটিভা। ঠিক আছে, এই যে আইবলে যে কনজাংটিভা থাকে সেটা হলো বালবার কনজাংটিভা। অ্যান্ড পালপেবল কনজাংটিভা আবার মার্জিনাল, টার্সাল, অরবিটাল এই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আর বালবার কনজাংটিভকে স্ক্লেরাল এবং লিম্বাল এই দুইটা ভাগে ভাগ করা হয়। সো আপনি এখানে দেখেন, এখানে লিখাই আছে কোনটা কোন ধরনের কনজাংটিভা, এটা দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, হুইচ ইজ দ্য অনলি স্ট্রাকচার অফ আই হুইচ হ্যাজ লিম্ফ্যাটিক ড্রেনেজ? চোখের মধ্যে একটাই স্ট্রাকচার রয়েছে যার লিম্ফ্যাটিক ড্রেনেজ রয়েছে, অন্যগুলো লিম্ফ্যাটিক ড্রেনেজ নাই। সেটা কোনটা? উত্তর হলো কনজাংটিভা। কনজাংটিভা এমন একটা স্ট্রাকচার যেটাতে শুধু লিম্ফ্যাটিক ড্রেনেজ রয়েছে। এবং দেখেন কনজাংটিভা লিম্ফ্যাটিক ড্রেনেজ দুইভাবে হয়, একটা হলো প্রি অরিকুলার লিম্ফ নোডে যায় এবং আরেকটা হলো সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে যায়। ঠিক আছে, তার মানে আমরা যখন কান্না করি এভাবে মনে রাখতে পারেন, কান্না করলে চোখের পানি গড়িয়ে কোথায় যায়? চোখের পানি গড়িয়ে এভাবে পড়ে না, তাহলে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে। ওকে, আপনি আপনার যখন শুয়ে শুয়ে কান্না করেন তখন শুয়ে শুয়ে কান্না করলে চোখের পানি কোথায় যায়? কানের দিকে যায়, রাইট? তাহলে সেটা হলো প্রি অরিকুলার লিম্ফ নোড, এভাবে করে মনে রাখতে পারেন। ওকে, সো এই হলো সলভিং ক্লাস। তো আশা করি আমরা যে অংশগুলো আলোচনা করেছি, যে এক্সপ্লেনেশনগুলো আলোচনা করেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা এবং এগুলো থেকে পার্ট 1-এ ইনভ্যারিয়েবলি কোশ্চেনগুলো থেকে এগুলো আপনারা খুব মনোযোগের সাথে জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।